খবর দেশবাসী, আমরা বলে বর্তমান বাংলাদেশের কিংখ্যাত শাকিব খানের যে আপনার ডুপ্লিকেট বলতে যাকে বোঝায়, তার প্রতিদ্বন্দ্বী বলতে যাকে বোঝায়, যার সামনে শাকিব খানের সামনে সে মনে করেন যে এক লাফে লাফ দিয়ে তালগাছ ওঠার মতো পর্যায়ে এখন চলে গেছে। কয়দিন আগে যে এই যে সিনেমায় যে অভিনয় করলো, ছেলে কেন মার গায়ে হাত দিল রাত 2টা বাজে মদ খাইয়া, সেই ছবির নায়ক আমগো সবার টোকাই প্রিন্স মামুন ভাইয়া, সে বলে নাকি শাকিব খানের সেও টপে। শাকিব খানকে টেক্কা দেওয়ার মতো যদি কোনো নায়ক হয় সেটা বলে আমগো মামুন ভাইয়া, ওর উপরে টোকাই ভাইয়া। অ্যান্ড আমি বলতে চাই, সে একটা বিজনেস স্টার্ট করেই সে যদি শাকিব খানের মতো যায় বিগত 25 বছর ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রিতে সে তার কোনো প্রতিদ্বন্দ্বীমূলক কোনো ছবিই আসে নাই, তারা যে একজনের টেক্কা দেবে সেই পর্যায়ের কোনো ছবিই নেই। সেখানে সে 2 দিন ওই টিকটক করে ওই যে থাবড়াইলে গুলিস্তানে থাবর খাইলে, কয়দিন আগে এগোরে এই যে মানিস জাত লই এরা এখন তো কিছু বলার নাই, এরা তো টিকটক প্রতিবন্ধী, এটা সবাই জানে। সেই সব মানুষের লাগে শাকিব খানের তো বিষ খাওয়া উচিত এইসব কথা হই না। তাই বলতে চাই, ওই মামুন সামুন বগিচে গগো সবাইরে মনে করেন যে আনফলো করে দেন সোজা, ওগো পেস্টেজ জেনে আনফলো। শাকিব খানের মতো লোকের সাথে ওদের যায় না, ওরা মাল খাইয়া ওই যে পিনিকলো, ওই যে প্রশ্ন করছেন সাংবাদিক আপনি কিছু খান, মানে আমি কি খাবো, কী খাইবে, মানে গাঁজা করি কথা স্যার, এগুলো হয় না। তাই বলে ওইসব আনফলো করে দেন, এই বগিচুকি চলবে না বাংলাদেশে। শাকিব খান আমাদের কিং খান, বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, মামুনের চালু করে আনফলো করেন।